আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দ্য ডেইলি স্টারের এডিটোরিয়াল পেজ থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, প্যানিক বাইং মে অনলি ডিপেন্ড ফুয়েল ক্রাইসিস। এখানে প্যানিক বাইং দ্বারা বোঝানো হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে মানুষের মধ্যে যেই সাসপিশিয়াস বা সন্দেহজনক যেই চিন্তাটা বিরাজ করছে যে তেল এবং ডিজেলের দাম বেড়ে যাবে এবং সেই কারণে তারা কিনছে আতঙ্কগ্রস্ত হয়ে, সেটা কি বোঝানো হচ্ছে মে অনলি ডিপেন্ড ফুয়েল ক্রাইসিস। অর্থাৎ এই যে প্যানিক হয়ে মানুষ কিনছে, সেটা হয়তো আমাদের যে ফুয়েল ক্রাইসিস বা আমাদের জ্বালানি সম্পদের ক্রাইসিস বা সংকটকে আরও ডিপেন্ড করে তুলবে বা আরও তীব্রতর করে তুলবে। এখানে সাবলাইনটি লক্ষ্য করুন, গভর্নমেন্ট মাস্ট অর্থাৎ সরকারকে অবশ্যই টাইটেন ওভারসাইট অর্থাৎ তাদের যে তদারকি সেটাকে আরও কঠোর করতে হবে। ডিটার হোর্ডিং অর্থাৎ স্টক পাইলিং যেটাকে আমরা বলে থাকি অর্থাৎ মজুতকরণ, সেটাকে প্রিভেন্ট করার জন্য বা ডিটার করার জন্য বা নিবৃত করার জন্য সরকারকে অবশ্যই তাদের যে ওভারসাইট সেটাকে আরও টাইটেন করতে হবে। এস দ্য ওয়ার ইন দ্য মিডল ইস্ট কন্টিনিউস, যেহেতু মধ্যপ্রাচ্যের যেই যুদ্ধ চলমান যুদ্ধ সেটা অব্যাহত রয়েছে, টু আনসেটেল গ্লোবাল এনার্জি মার্কেট অর্থাৎ যেটা কিনা গ্লোবাল এনার্জি মার্কেট বা জ্বালানি খাতকে বা জ্বালানি বাজারকে আনসেটেল বা অস্থিতিশীল করে তুলেছে। বাংলাদেশ ইজ বিগিনিং টু ফিল দ্য রিপল ইফেক্টস, এবং বাংলাদেশে এটার যে রিপল ইফেক্টস বা পরোক্ষ প্রভাব পড়তে শুরু করেছে বা বাংলাদেশের মানুষ সেটা অনুভব করছে। ওভার দ্য উইকেন্ড অর্থাৎ এক সপ্তাহ জুড়ে গত ফিলিং স্টেশনস ইন ঢাকা, চট্টগ্রাম অ্যান্ড এলসওয়্যার অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম সহ অন্যান্য জায়গায় যে ফিলিং স্টেশনগুলো রয়েছে যেখান থেকে সাপ্লাই করা হয়ে থাকে, ওয়ার ওভারহেমড বাই মোটরিস্ট অর্থাৎ যেগুলো কিনা উপচে পড়েছে ভিড়ে মোটরিস্ট বা মোটরসাইকেল যারা চালায় তাদের কর্তৃক, রাশিং টু বাই ফুয়েল এবং তারা তাড়াহুড়ো করছে ফুয়েল কেনার জন্য। এমিট ফিয়ার্স অফ সাপ্লাই ডিপ্রেশন অর্থাৎ তারা এমনটাই ভাবছে বা তাদের মধ্যে এমনটাই আতঙ্ক বিরাজ করছে যে সাপ্লাইয়ে ডিসরাপশন হবে এবং জ্বালানি সংকট দেখা দিবে, এবং তারা সেই কারণেই তাড়াহুড়ো করছে এবং যেই ফিলিং স্টেশনগুলো আছে সেখান থেকে তেল সংগ্রহ করার চেষ্টা করছে। লং কিউ ফর্মড অ্যাট মেনি স্টেশনস অর্থাৎ অনেক স্টেশনগুলোতে লম্বা লাইন গড়ে উঠেছে। উইথ ড্রাইভার্স ওয়েটিং ফর আওয়ার্স টু ফিল দেয়ার ট্যাঙ্কস অর্থাৎ ড্রাইভার্সরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে তাদের ট্যাঙ্কে ফিল করার জন্য বা পূর্ণ করার জন্য। দ্য কান্ট্রি রিলাইজ হ্যাভিলি অন ইম্পোর্টেড এনার্জি অর্থাৎ এই দেশটা কিনা সম্পূর্ণ ইম্পোর্টেড এনার্জির উপরে নির্ভর করে থাকে। পার্টিকুলারলি ফুয়েল ওয়েলস, বিশেষ করে ফুয়েল ওয়েল অ্যান্ড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যেটা এলএনজি বলে থাকি, ফ্রম দ্য মিডল ইস্ট অর্থাৎ মিডল ইস্ট থেকে আমরা এলএনজি এবং যে লিকুইফাইড যেই গ্যাসটা রয়েছে এবং আমাদের যেই এনার্জি রয়েছে মানে ওয়েল যেটা রয়েছে, ফুয়েল ওয়েল বা জ্বালানি ওয়েল যেটা রয়েছে সেটার জন্য আমরা মূলত মিডল ইস্টের উপরে আমরা ডিপেন্ড করে থাকি। অ্যান্ড দ্য ক্লোজার অফ দ্য স্ট্রেট অফ হরমুজ অর্থাৎ হরমুজ প্রণালী যে বন্ধ করে দেওয়া হয়েছে, হ্যাজ রেজড কনসার্ন অর্থাৎ যেটা কিনা উদ্বেগের সৃষ্টি করেছে, অ্যাবাউট পটেনশিয়াল ডিসরাপশন অর্থাৎ সম্ভাব্য ডিসরাপশন বা ভেগাত নিয়ে, টু সাপ্লাই ফর ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড হাউস হোল্ড অর্থাৎ ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি এবং হাউস হোল্ডের ক্ষেত্রে সাপ্লাইয়ের যে তাদের মধ্যে সম্ভাব্য যে আতঙ্ক বিরাজ করছে যে সেখানে বিঘ্নিত হবে সরবরাহের ক্ষেত্রে, সেটা কনসার্নের সৃষ্টি করেছে মূলত স্ট্রেট অফ হরমুজ অর্থাৎ এই প্রণালীর যে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা। অ্যারাউন্ড 1/5 অফ আওয়ার ক্রুড ওয়েল ইম্পোর্টস পাস থ্রু দিস ভাইটাল রুট অর্থাৎ আমাদের 1/5 হ্যাঁ যেই আমাদের সরবরাহ রয়েছে ক্রুড ওয়েল ইম্পোর্ট করে থাকি আমরা বা অপরিশোধিত তেল, সেটা পাস থ্রু মানে সেটা আনা হয় দিস ভাইটাল রুট অর্থাৎ এই ভাইটাল বা হরমুজ প্রণালীর কথা বলা হচ্ছে, এই ভাইটাল রুটটা ব্যবহার করেই ইম্পোর্ট করা হয়ে থাকে। অলদো মোস্ট রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস আর সোর্স ফ্রম আদার এশিয়ান সাপ্লায়ার, যদিও অন্যান্য যে রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টগুলা এশিয়ান সাপ্লাইদের কাছ থেকে সংগ্রহ করা হয়ে থাকে। আনসার্টিনটি ইন গ্লোবাল এনার্জি ফ্লোস হ্যাজ ইনক্রিজড কনজিউমার অ্যাংজাইটি অর্থাৎ এই যে অনিশ্চয়তা গ্লোবাল এনার্জি ফ্লো নিয়ে এটা কনজিউমার বা ভোক্তাদের মধ্যে অ্যাংজাইটির সৃষ্টি করেছে বা সেটাকে বৃদ্ধি করে দিয়েছে।
দেয়ার রিয়াকশন ইজ দেয়ারফর নট এন্টায়ারলি সারপ্রাইজিং, অর্থাৎ তাদের এই রিয়াকশনটা সারপ্রাইজিং নয় সম্পূর্ণ, যদিও দ্য সিচুয়েশন ডাজন্ট অ্যাপিয়ার টু ওয়ারেন্ট প্যানিক, অর্থাৎ এমনটা মনে হচ্ছে না যে এই সিচুয়েশনটা প্যানিকের কারণ বা মূল কারণ এই সিচুয়েশনকে এরকম অবস্থা পরিণত করার জন্য। অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অর্থাৎ বিপিসি অনুসারে দ্য কান্ট্রি কারেন্টলি হ্যাজ অ্যারাউন্ড 2 উইকস সাপ্লাই অফ পেট্রোল অ্যান্ড ডিজেল, অর্থাৎ এই দেশে পেট্রোল এবং ডিজেলের 2 সপ্তাহের মজুত রয়েছে, অ্যান্ড নিয়ারলি 4 উইকস সাপ্লাই অফ অকটেন, এবং অকটেনের 4 সপ্তাহের মজুত রয়েছে বা সাপ্লাই রয়েছে। অ্যাডিশনাল ডিজেল শিপমেন্টস হ্যাভ অলরেডি অ্যারাইভড এট পোর্টস, এবং অন্যান্য যে শিপমেন্টগুলো ডিজেলের সেগুলো পোর্টে এসে পৌঁছেছে, আর এওয়েটিং আনলোডিং, অর্থাৎ এগুলা শুধুমাত্র আনলোডিং বা যে নামানো হবে সেটার অপেক্ষাই মাত্র রয়েছে, এবং সেগুলো অলরেডি পৌঁছেছে পোর্টে। ইন আদার ওয়ার্ডস, হোয়াইল গ্লোবাল ডেভেলপমেন্টস মেক কমপ্লিকেটস সাপ্লাই লজিক, যদিও আমাদের যেই গ্লোবাল যে ডেভেলপমেন্টগুলা সেগুলো হয়তো আমাদের সাপ্লাই লজিস্টিক বা সরবরাহ ব্যবস্থাকে কমপ্লিকেট করে তুলবে, দেয়ার ইজ নো ইমিডিয়েট সাইন অফ কলাপস ইন ইম্পোর্টস, কিন্তু কোনো তাৎক্ষণিক এরকম কোনো সাইন বা চিহ্ন নেই যে ইম্পোর্টের ক্ষেত্রে কলাপস বা ধস নামবে। হাউএভার প্যানিক বাইং কুড ক্রিয়েট দ্য ভেরি শর্টেজ, কিন্তু প্যানিকের কারণে মানুষ যে কিনছে আতঙ্কগ্রস্ত হয়ে অ্যাস্টেলি, সেটা হয়তো শর্টেজের সৃষ্টি করতে পারে দ্যাট পিপল আর ফিয়ারিং, যেটা কিনা মানুষ ভয়ে করছে। অন এ টিপিক্যাল ডে সাধারণত বাংলাদেশে কি হয়, বাংলাদেশ সেলস অ্যাবাউট 12,000 to 13,000 টনস অফ ডিজেল, অর্থাৎ এই পরিমাণ ডিজেল সেল করে থাকে প্রতিদিন। বাট ইন রিসেন্ট ডেজ ডেইলি সেলস হ্যাভ রিপোর্টেডলি এক্সিডেড 20,000 টনস, কিন্তু সাম্প্রতিক সময়ে সেটা রিপোর্ট করা হয়েছে যে সেটা 20,000 টন অতিক্রম করেছে। দিস সার্চ, অর্থাৎ এই যে উত্থানটা, অ্যাপিয়ার্স টু ড্রিভেন নট বাই দ্য জেনুইন ডিমান্ড, অর্থাৎ এই যে উত্থানটা হয়েছে সেটা মূলত জেনুইন বা আমাদের যে প্রকৃত ডিমান্ড রয়েছে সেটার দ্বারা হচ্ছে না, বাট বাই স্টক পাইলিং, অর্থাৎ তারা যে মজুত করার যে চিন্তা তাদের মাথায়, সেটার কারণেই মূলত এই সার্চটা বা বৃদ্ধিটা হয়েছে। টু ম্যানেজ দিস সিচুয়েশন, এই পরিস্থিতিকে সিচুয়েশনটাকে মোকাবেলা করতে দ্য বিপিসি হ্যাজ ইম্পোজড আ ক্যাপ, অর্থাৎ তারা একটা সীমা নির্ধারণ করে দিয়েছে অনলি ডেলি ফুয়েল সেলস, অর্থাৎ ডেলি ফুয়েল সেলসের ক্ষেত্রে, হুইচ ইজ আ ওয়েলকাম মেজার, অর্থাৎ যেটা কিনা তাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। দ্য স্টেট মিনিস্টার হ্যাজ অলসো অ্যাসিউরড আস, অর্থাৎ স্টেট মিনিস্টার আরও আশ্বস্ত করেছে দ্যাট ফুয়েল স্টকস আর অ্যাডিকুয়েট, অর্থাৎ ফুয়েলের যে স্টক বা মজুদ যেটা রয়েছে সেটা পর্যাপ্ত রয়েছে, সেটাই অ্যাসিউর করেছে বা আশ্বস্ত করেছে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here on my YouTube channel, don't forget to subscribe to my channel.